তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি প্রায়। আমরা এখান থেকে বেরিয়ে যাব ত্রিবান্দ্রামের উদ্দেশ্যে। ত্রিবান্দ্রামে যাবো, একটা হোটেল দেখবো, আর গাড়িগুলো আমরা ট্রেনে তুলে দিয়ে বেরিয়ে যাবো। এই হচ্ছে আমার গাড়ি, স্টার্ট দিয়ে দিয়েছি, পুরো প্যাকিং রেডি, প্যাকিং করা হয়ে গেছে পুরো, মানে লাগেজ উঠে গেছে গাড়িতে। আর হচ্ছে অনির্বাণদার গাড়ি, ওখানে লাগেজ উঠে গেছে, প্রভাতদার লাগেজ উঠে গেছে, আর ওইদিকে রমনদার গাড়িতেও লাগেজ উঠে গেছে। তো আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে ত্রিবান্দ্রামে যাবো। প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি আছে এখান থেকে। আমরা যাবো, গিয়ে ওখানে দেখবো কী আছে পজিশন, তারপর তোমাদের সঙ্গে আমি জানাচ্ছি তোমাদেরকে। আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ কন্যাকুমারী থেকে বেরিয়ে যাচ্ছি, কেরালা যাচ্ছি, কেরালা। এই আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এই বাঁদিকে সমুদ্র পার করে আমরা সিভিল রোড ধরে বেরিয়ে যাচ্ছি এখন। এটা দিয়ে এসেছিলাম, এটা দিয়ে চলে যাচ্ছি। কোভালাম জায়গাটার নাম। আমরা ডান দিকে নাগেরকলের রাস্তাটা ধরলাম, ওদিকে। দেখতে পাচ্ছ তোমরা, এত নারকেল গাছ এখানে চাষ করা হয়েছে, মানে একটু বলার নেই, মানে জায়গাটা নারকেল গাছের জন্যই জায়গাটা। তো সামনে একটা কোকোনাট ফার্ম আছে, দেখতে পাই, তোমার দেখাবো। জায়গায় নারকেল গাছ চাষ করা হয়েছে, সামনে কোকোনাট ফার্ম আছে। তো বন্ধুরা, আমরা এখানে 155 টাকার তেল ভরলাম এই টিপে। তার কারণ হচ্ছে, বেশি ভরলাম না এই কারণে, কারণ আর কিছুটা বাকি আছে কিলোমিটার। তো গাড়ি তুলে দেবো, ওখানে আবার তেল নামানোর ব্যাপার আছে, ট্রেন পুরো তেল ড্রাই করবে। তো সেই হিসাবে আর কি গাড়িতে বেশি তেল ভরলাম না। রাস্তা দিয়ে নাগেরকল যাওয়া যায় ডান দিকে। আমরা সরে যাচ্ছি এখন, কারণ ওইদিকে রাস্তা একটু প্রবলেম আছে। তো যেহেতু বৃষ্টি হয়েছে বলছে রাস্তাটা ব্লকেজ আছে, বলছে গুগল ম্যাপে হচ্ছে। রাস্তাটা দেখো, পাহাড়ের মতো লাগছে, উঁচু নিচু। এই হচ্ছে ভিউ, যেটার জন্য পয়সা উসুল। এই হচ্ছে ভিউ। এইসব জায়গায় ড্রোন শট হেভি আসবে। রাস্তাটা দেখো বন্ধুরা, রাস্তাটা খালি দেখো। ও মাই গড, দুর্দান্ত লাগছে গাড়িটা চালাতে।
বন্ধুরা এই হচ্ছে কেরালার বর্ডার, দেখে নাও তোমরা। এই হচ্ছে কেরালার বর্ডার। এই কেরালার বর্ডার এখান থেকেই আর কি আমরা ঢুকছি, দেখে নাও তোমরা ভিউটা। ত্রিবন্ধরম এয়ারপোর্টও আছে এদিকে। কেরালা আমরা ঢুকে গেছি অলরেডি। ও আচ্ছা, নিচেতে রোড আছে। ये वाला रोड है डान दिखे। ন্যাশনাল হাইওয়ে 66 এই হচ্ছে কেরালার ভিউ, তোমরা দেখে নাও। মাই গড, দিস ইজ এ কেরালা। বন্ধুরা আমরা এখন ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ বাঁদিকে যে উপরের যে জায়গাটাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টেট হাইওয়ে। কেরালার রাস্তা, এই জিনিসটা খুব ভালো লাগলো আমার। নিচে দিয়ে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে, কোনো জ্যামজট বা কোনো কিছু নেই। আর উপর দিয়ে স্টেট হাইওয়েগুলো, সাইডের রাস্তাগুলো পুরো স্টেট হাইওয়ে করে দিয়েছে। ব্যাপক লাগে, সুন্দর মানে সাইডের যে দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব একটা সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার, আর সামনে আকাশটা পুরো লাল হয়ে গেছে। নামো। একটা ছবি তুলে দাও না। তো বন্ধুরা কতটা ব্লগ করতে পারবো জানি না, কারণ হচ্ছে এখন আমরা কোলামে আছি। এই কোলামের এখানে দেখাচ্ছে 82 কিলোমিটার, ত্রিবন্ধরম হচ্ছে 23 কিলোমিটার। তো 23 কিলোমিটার আমরা যাব। তো আর একটা হচ্ছে জিনিসটা, আমার ব্যাটারি পার্সেন্টেজ 33% গোবর, যার জন্য এখানে একটু দাঁড়িয়ে সেলফি তুললাম, তুলে আমরা একটু ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। কারণ কেরালায় ঢুকে গেছি, তো কেরালায় একটু ছবি ছাপার তো ফেসবুকে ছাড়তে হবে, না ছাড়লে তো হবে না। তো যার জন্য ছবি তুললাম একটু, তুলে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে কেরালার ভিউ, এখানে কেরালা এয়ারপোর্ট এখান থেকে 16 কিলোমিটার। এখানকার একটা আকাশই একটা আলাদা, আকাশের রঙই একটা আলাদা রকম লাগছে। রাস্তার ভিউটা দেখো তোমরা, কেরালার টোল ট্যাক্স। তোমরা দেখে নাও ত্রিবন্ধরম টোল প্লাজা। হাইওয়ের পাশে দেখতে পাচ্ছ সব দোকানগুলো কেরালার। এই হচ্ছে দোকান, সব সেলুন টেলুন থেকে শুরু করে নানা রকমের সমস্ত রকম দোকানই অ্যাভেলেবেল আছে এখানে। চেয়ারের দোকান, বাইকের পার্ট, সব কিছু অ্যাভেলেবেল আছে। পেট্রোল পাম্প অনেকই আছে, ঘন ঘন, চিন্তার ব্যাপার নেই। আমি যেটা ভয় পাচ্ছি না, এখন দেখছি ঘন ঘন পেট্রোল পাম্প। আমরা এখানে সিগনালে এসেছি, এখান থেকে ডান দিকে যাবো, ডান দিকে এয়ারপোর্টও যাওয়া যায়। তোমরা দেখছো সিগনাল, এই সিগনাল থেকে আমরা এই ডান দিকে ঢুকে যাবো, ঢুকে গেলেই এয়ারপোর্টের দিকে ঢুকে যাবো। হ্যাঁ, আর কিছুখানি বাকি আছে। এই হচ্ছে সিগনাল, আমরা এখান থেকে ডান দিকে ঢুকবো। তোমরা দেখো সামনেই এয়ারপোর্টের রাস্তা, এটা এয়ারপোর্ট যাচ্ছে, এখানে আমরা ঢুকে যাবো। আর এই আশেপাশের ভিউটা হচ্ছে এরকম, জাস্ট দেখে নাও। এই হচ্ছে আমরা সব দাঁড়িয়েছি 300 মিটার, আর ত্রিবন্ধরম স্টেশন 300 মিটারের মতো বাকি। তো
তো বন্ধুরা অনির্বাণদার গাড়িটা একটু গরম হয়ে গেছিলো ওভারহিটের জন্য, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, স্টার্ট হচ্ছিলো না। তো গাড়ি স্টার্ট করে আমি আবার ব্যাকে এসেছিলাম, ওই জন্য এসে স্টার্ট করে তারপর আবার যাচ্ছি স্টেশনের দিকে। এই জায়গাটা একটু জ্যাম থাকবে, কারণ হচ্ছে জানো তোমরা এই জায়গাটা জ্যাম তো হবেই একটু, কারণ ডান দিকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন এখান থেকে সোজা স্টেশনের দিকে যাব। সোজা যাবো স্টেশনের দিকে, আমরা দেখতে থাকো। এবার কি বাঁদিকে যেতে হবে? रेलवे स्टेशन रेलवे स्टेशन रेलवे स्टेशन रेलवे स्टेशन। অনির্বাণদা কে ফোন করে, কোথায় গেল অনির্বাণদা? বন্ধুরা ক্রিসমাসের জন্য দেখো এখন সাজানো হয়েছে প্রায়, এখানে সাজানো অলরেডি চালু হয়ে গেছে ক্রিসমাসের জন্য। সব দোকানপত্র সব কিছু সাজিয়েছে, দোকানও সাজানো শুরু হয়ে গেছে। এই দেখো ক্রিসমাসের জন্য সব দোকানে দোকানে সব ভর্তি জিনিসপত্র তুলেছে এখানে। কারণ এই 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এখানে খুব সুন্দর একটা উৎসব পালন হয়। পেট্রোল পাম্প, আমরা এখন এই পার্কিংটা এসে দাঁড়ালাম, গাড়িটা রাখলাম, রেখে এবার কথা বলি পদ্মার সাথে, কোথায় আছে না আছে পুরো ডিটেলসটা তারপর তোমার সঙ্গে বলছি। তো বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়েছিলাম, প্রবাদদাকে ফোন করলাম, প্রবাদদা বললো ডাইরেক্ট পার্সেল অফিসে যেতে বললো। ব্যাগ ট্যাগ নিয়ে সব লাগেজ নিয়ে পার্সেলে চলে যাচ্ছি, পার্সেল কাউন্টারে বসো পার্সেল অফিসে চলে যাচ্ছি এখন। ওখানে গিয়ে ব্যাপার দেখা যাক কী হয়। তো লাগেজ নিয়ে আমরা চলে যাচ্ছি পার্সেলে এখন আপাতত। এখানে যিনি পার্কিংয়ে ছিলেন উনি বললেন যে নেক্সট 3 নম্বর এন্ট্রেন্স দিয়ে বাঁদিকে ঢুকতে বললো। তো দেখে নিই আমরা কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আমরা ভিতর দিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মে, এখানে বাইরে বেরিয়ে গেলাম এখান থেকে। এটা এখানে লেখা আছে পার্সেল অফিস বলে, পার্সেল অফিসের সামনে চলে এসেছি। চলো 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 চলো। এখানে গাড়ি রাখা আছে দেখছি। এই বন্ধুরা তোমরা দেখছো আমরা এখন চলে এসেছি পার্সেল অফিসে। পার্সেল অফিসে এসে এখানে জাস্ট গাড়িগুলো রাখলাম, প্রবাদদাদের গাড়ির পাশেই রাখলাম গাড়ি। আর কী সিস্টেম আছে না আছে পুরো ডিটেলসটা দেখবো, তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখো এখন এই গাড়ি এখানে রাখলাম, এই ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, সব কী সিস্টেম আছে দেখি। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম, আমরা ওখানে পার্সেল অফিস থেকে বেরিয়ে আমরা হোটেলের দিকে চলে আসছি। এখন আমরা হোটেল দেখলাম, হোটেল বুক করেছি, হোটেলে আমরা যাচ্ছি এখন। ওরা প্রবাদদা মানে অনিতা বেরিয়ে গেছে হোটেলে, আমরা যাচ্ছি এবার। ব্যাপারটা হচ্ছে আজকে ট্রেনে গাড়ি তোলা যাবে না, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে। তো কালকে দুপুরে আসবো, গাড়ি তুলবো, তুলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। এখন আপাতত হোটেলে যাচ্ছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
দেখো কোনটা নাও। যাচ্ছি দেখতে, এখন একটা বন্ধ হয়ে গেছে, 8:30টায় বন্ধ হয়ে যায়। আমরা গুগলে দেখলাম, দেখে এখন যাচ্ছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওখানে সিস্টেম আছে যেটা, সেটা হচ্ছে ছেলেদের ধুতি আর মেয়েদের শাড়ি পরে যেতে হয়। তো সেই হিসাবে আর কি দেখতে যাচ্ছি কী অবস্থা, কী ব্যবস্থা। এখানে একটা বড় মার্কেট আছে, আমরা দেখতে এলাম। বড় মার্কেট আছে মন্দিরের কাছাকাছি। এই যে লুঙ্গি কুর্তি এখানেই পেয়ে যাবো। এখানে দেখো পেয়ে যাবে। নাও আস্তে আস্তে আস্তে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে মন্দিরের সামনে অলরেডি দাঁড়িয়ে আছি। আর এখানে যে একটা বড় ঝিল আছে, এই ঝিলের মধ্যে সবাই মাছকে খাবার দিচ্ছে। মাছ কি সুন্দর মুড়ি ভুট্টা এসব খাচ্ছে, দেখার মতো। আর এই দূরে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, দূরে মন্দির তোমরা দেখতে পাচ্ছ। হচ্ছে মন্দিরের গেট। রাত্রে ঠাকুরের দর্শন তো পেলাম না, মন্দিরটা একটু ঘুরে দেখে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো সোজা দেখা যাচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। 11:15 সকাল থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। তো নানারকম টাইম আছে, আমি পরে বলে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ উপরে। তো বন্ধুরা আমরা এখন মার্কেটিং হয়ে গেছে আমাদের। মার্কেটিং হয়ে যাওয়ার পর আমরা এখন এসেছি একটু কোল্ড ড্রিঙ্কসের দোকানে। কারণ গুড মর্নিং সবাইকে। ত্রিবেন্দ্রম থেকে আমরা এখন আছি। এবার গল্পটা হচ্ছে, এখান থেকে আমরা এখন মন্দিরে যাব পুজো দিতে। হ্যাঁ, প্রিন্সেস ইন আমাদের হোটেলে এখন যেখানে আছি, হয়েছে প্রিন্সেস ইন। এবার আমরা বেরোচ্ছি মন্দিরের জন্য। আমাদের তো ধুতি কেনা হয়ে গেছে সবার কাছে, অনির্বাণদার কিছু কেনা হয়নি। তো ওরা বলছে এখন যাবে। তো যাই হোক, ওরা এখন গিয়ে ওখানে গিয়ে কিনবে, কিনে পরে তারপর যাবে। তো এই মন্দিরের অনেক ঐতিহাসিক হিস্ট্রি আছে, সেটা তোমাদের বলছি একটু পরে, তোমরা দেখে নাও। এখন আপাতত আমরা যাচ্ছি। কাল রাত্রে এখান দিয়ে গেছিলাম, আর এখন সকালবেলা যাচ্ছি। তোমরা দেখো
এইখান দিয়ে ঢুকবো, এই একটা মন্দির আছে মুখেই, এই মন্দিরের এখান থেকে আমরা ঢুকবো। আর একটা জিনিস তোমরা দেখো যে এইখানে একটা ঢোকার মুখে যে মন্দিরটা আছে, মন্দিরটা কত সুন্দর দেখতে। এখানে দোকান আছে অনেক। এই মন্দিরটার নাম হচ্ছে ওম শ্রী মহা গণপতায় নমঃ। ঢুকেই জাস্ট বাঁদিকে প্রথম গলি মন্দিরে যাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন জামা কাপড়ের দোকান, মানে পুরো মার্কেট, পুরো এর মধ্যে দিয়ে যাওয়া। এই এসে গেছি আমরা মন্দিরের কাছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে বড় ঝিল যেটা আছে, ঝিল যেটা আছে। রিজার্ভে ঢুকলো গাড়ি। এই হচ্ছে মন্দির, তোমরা দেখে নাও, এই হচ্ছে মন্দির। আর এই হচ্ছে পুকুর, পুকুর বলতে পারো, ঝিল বলতে পারো, এটাই। আমরা গাড়িটা রাখবো, রেখে গাড়িটা কোথায় রাখলো ওরা? গাড়ি পার্কিং কোথায়? এদিকে, এদিকে আমরা গাড়িটা রাখবো, রেখে আবার ভেতরে যাবো।